إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বে করিম তার গোলামি করার সুযোগ ও তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে যত সমস্ত নেক আমল রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ নেক আমল হলো ফরজ সালাত আদায় করা, ফরজিয়ত আদায় করা। কিছু কিছু গুনাহের জন্য আল্লাহ পাক ইকাব শাস্তি নির্ধারণ করেছেন। সেই ইকাব শাস্তি নির্ধারণ হলো ওই সমস্ত বিষয়ে যে সমস্ত বিষয়ে আল্লাহ সরাসরি আদেশ করেছেন আর বান্দা তাহা লঙ্ঘন করেছে। আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ঈমানের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাসু উবুদু বলেছেন, হে জগতের মানুষ সকল, আমি তোমাকে সৃষ্টি করেছি অতঃপর আদেশ করেছি তোমার উবুদু ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর জমিনের শ্রেষ্ঠ ইবাদত হলো, শ্রেষ্ঠ আমল হলো অন্তরে মুখে নিজের দৃঢ় চিত্তে বিশ্বাস করা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কালিমা শব্দ বলা মাত্রই মানুষ ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। আর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো ফরজ সালাত আদায় করা। عن ابن عمر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে যার উপর ইসলাম দাঁড়িয়ে আছে। কোন ব্যক্তি এর ইসলাম মুসলমানিত্ব দাঁড়িয়ে থাকে 5টি স্তম্ভের উপরে। কয়টি? 5টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা, কালিমাতু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুকিমুস সালাতা, সালাত কায়েম করা। কালিমার পরে বান্দার শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত কায়েম করা। আল্লাহ তার রাসূলকে ঈমান আনার পরে আল্লাহ বলেন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তুকিমুস সালাত বলে আদেশ করেছেন। ঈমানের পরে আল্লাহ আমলে সালেহের কথা বলেছেন।
মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে আমলে সালেহার মধ্যে শ্রেষ্ঠ আমলে সালেহ হলো ফরজ সালাত আদায় করা। কোন মানুষ যদি হতদরিদ্র হয়, শুধুমাত্র তার আকলটা উপস্থিত থাকে, তার উপরে সালাত ফরজ হয়ে যায়। আর সামর্থ্য থাকার পরে তার মধ্যে কিছু কিছু ফরজিয়ত চলে আসে। আল্লাহর নবী বলেন, ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া তাসুমা রমাদান, সিয়াম পালন করবে রমাদান মাসে, ওয়া তাহুজ্জাল বাইত, আর বাইতুল্লাহ শরীফে হজ অন্তত একবার হলেও করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 5টি স্তম্ভের কথা বলেছেন। তার মধ্যে 2টি স্তম্ভ আছে যেটা সামর্থ্যের সাথে ফরজ, বাকি 3টি স্তম্ভ সমস্ত মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দায়মিন ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই সালাতের মধ্যে আদেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশটি রয়েছে এর মধ্যে উপস্থিত হওয়াটা একটি সৌভাগ্যের ব্যাপার। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে এমন মহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু বনি আদম। ওয়া হাদিসের মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেছেন, আনা সাইয়্যিদু বনি আদম ওয়া আনা সাইয়্যিদু কুরাইশ লা ফখর। বনি আদমের শ্রেষ্ঠ মানুষ আমি, কুরাইশের শ্রেষ্ঠ বংশের শ্রেষ্ঠ কুরাইশী আমি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মহান নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মুআজিজাত তাকে দান করেছেন। অসংখ্য মুআজিজাত তাকে কি করেছেন? দান করেছেন। কোন ব্যক্তি নবী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে নবী ইখতার করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে 2টি জিনিস দান করেন। কয়টা জিনিস? 2টি। একটি হলো কিতাব, হয়তো আল্লাহ তাকে নতুন করে কিতাব দান করবেন, নতুবা অন্য কোন নবীর অনুসারী হয়ে তার কিতাবের দিকে দাওয়াত দিতে বলবেন, যেমন মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী রাসূলের মধ্যে পার্থক্য হলো, রাসূল হলো সে যাকে আল্লাহ পাক নতুন কোন শরীয়ত দিয়ে নাযিল করেন, তাকে বলে রাসূল। আর নবী হলো যিনি পূর্বোক্ত রাসূলের শরীয়ত মতো মানুষকে আল্লাহর দিকে ডাকেন, তিনি হলেন নবী। সুতরাং প্রত্যেক রাসূলই নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নয়। সুবহানাল্লাহ। এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে নবী কিংবা রাসূল বানান তার মধ্যে 2টি জিনিস দান করেন। একটা হলো কিতাব, আরেকটা হলো মুআজিজাত। আরেকটা কি? মুআজিজাত। মুআজিজাত। এই মুআজিজাতের মধ্যে কিছু কিছু মুআজিজাত থাকে যা অন্য সমস্ত নবী থেকে এই নবীকে আরো শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছায়। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাইয়্যিদু বনি আদম, সমস্ত নবীদের ইমামুল মুরসালিন এবং সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন, এই বিশ্বাস যে করে সেই প্রকৃতপক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান আনয়ন করল। সুবহানাল্লাহ। এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে অসংখ্য মুআজিজাত দান করেছেন। তার মধ্যে একটি মুআজিজাত হলো মি'রাজ ওয়াল ইসরা। মি'রাজ ওয়াল ইসরা। ওয়াল ইসরা, আল ইসরা ওয়াল মি'রাজ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আসরা বলে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ শব্দ বলে, হাদিসের কিতাবের মধ্যে রয়েছে দ্রুত গতির একটা ঘোড়া 500 বছর দৌড়াইলে যেটুক জায়গা দৌড় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন এমন একটা জান্নাতের
বাগান তার জন্য, এমন একটা জান্নাতের গাছ তার জন্য তৈরি হয়ে যায়। দ্রুতগতির একটা ঘোড়া 500 বছর দৌড়ে যে পরিমাণ জায়গা দৌড় দিবে, এরকম একটা জান্নাতে তার জন্য গাছ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে সওয়াব দ্বারা পূর্ণ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন এই সুবহানাল্লাহ এর অর্থটা কি? সুবহানাল্লাহ কেন ব্যবহৃত হয়? আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, এই পুত পবিত্রতা বর্ণনায় সুবহানাল্লাহ বলাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের থেকে পুত পবিত্র? কোন প্রকার অংশীদারিত্ব থেকে আল্লাহ পবিত্র, কোন প্রকার মুখাপেক্ষতা থেকে আল্লাহ পবিত্র, এর অর্থ সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ কোথায় ব্যবহৃত হয়? কোন আশ্চর্য বিষয়ের ক্ষেত্রে সুবহানাল্লাহ ব্যবহৃত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা, কতই না পুত পবিত্র রব্বে করিম আশ্চর্যজনক একটা ঘটনা বর্ণনা করতেছেন। আসরা বিআবদিহি লাইলান, এক রাত্রিতে ভ্রমণ করাইলেন তার বান্দাকে। মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়, দূরত্ব মক্কা থেকে মদিনার এক মাসিরাতা শাহর, এক মাসের দূরত্বের কথা কিতাবের মধ্যে এসেছে। একটা ঘোড়া দিয়ে দ্রুত গতিতে গেলেও এক মাসের মাসিরাতা শাহর, এক মাসের দূরত্বের সমান। এখন আল্লাহ পাকের এক মহান কুদরত ছাড়া কখনোই সম্ভব যে একটি রাত্রিতে তিনি গিয়েছেন আবার ভ্রমণ করে মক্কায় হেরেমে চলে এসেছেন। এজন্য আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, একটি রাত্রিতে ভ্রমণ করাইছেন। এই মহান নিয়ামত আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করে তার নবুয়তের শ্রেষ্ঠত্ব এস্টাবলিশ করলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন এক সময় করাইলেন যে সময়টা ছিল খুব সংকটময় অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিছু সংকটময় অবস্থা এসেছে, আমার আপনার জীবনে কিছু সংকটময় অবস্থা আসবে, নবীদের জীবনে কিছু সংকটময় অবস্থা এসেছে। যার ইমানের মাত্রা যত বেশি, যার ইমানের মজবুতি যত বেশি, তার জীবনের পরীক্ষা ইমতিহান তত বেশি। বলেন সুবহানাল্লাহ। নবীদের এরকম কিছু সংকটময় মুহূর্ত এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার জীবনের সংকটময় কয়েকটি মুহূর্তের মধ্যে একটি মুহূর্ত হলো আমার চাচা আবু তালেবের চলে যাওয়া এবং খাদিজার ইন্তেকাল। অথবা আরেকটি সংকটময় অবস্থার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সেই সংকটময় অবস্থাটি হলো চাচা হামজার ইন্তেকাল, হামজার শাহাদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়টা দিবসের মধ্যে খুব বেশি কষ্ট পেয়েছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে চাচা আবু তালেব যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকটময় অবস্থায় পড়লেন, খুব বিষণ্ণ অবস্থায় রইলেন। নবুয়ত এসেছে, সর্বপ্রথম নবুয়তি কবুল করেছেন, সর্বপ্রথম নবীর প্রতি ঈমান আনয়ন করেছেন, সর্বপ্রথম ঈমান আনয়ন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ আসমান থেকে সালাম দান করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ সালাম দিয়েছেন, হ্যাঁ, যাকে আল্লাহ কি করেছেন? সালাম দিয়েছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল যখন দাফন করলেন, সমস্ত মানুষ মক্কার লোকেরা সাহাবীরা চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল মুআল্লায় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার কাছে শিওরে দাঁড়িয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ চলেন। বলে না, আমি তাকে ছেড়ে কিভাবে যাই যাকে আল্লাহ সালাম দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার প্রতি শিওরের কাছে দাঁড়িয়ে তার প্রতি কবরের সওয়াল জবাবগুলো দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরের সওয়াল জবাবগুলি তার থেকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেছেন। যার ইমানের উপরে ভর করে অসংখ্য মানুষ ঈমান আনয়ন করেছেন, যার অর্থের উপরে ভর করে অসংখ্য মানুষ, অসংখ্য দাস দাসী মুক্ত হয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত বেশি ভালোবাসতেন, মদিনার মধ্যে তিনি একদিন গভীর রাত্রে ঘুম থেকে উঠে গেলেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে অন্ধকার রজনীতে মসজিদের একদম সামনে ভাগে গিয়ে বসে বসে কান্না করতেছেন, বলতেছে রব্বে করিম, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে, কোটি কোটি মানুষের মধ্যে যেন আমি আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁজে পাই। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পিছনে গেলেন, যাওয়ার পরে শুনতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। আল্লাহর নবী বলেন, যখন দোয়া করলেন আল্লাহ আমি যেন আমার খাদিজাকে খুঁজে পাই, নবীদের দোয়া ফাকুল্লু আম্বিয়াউন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। নবীগণ কোনো কথা বলেন, কোনো কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কোনো দোয়া ফিরায় দেন না, সমস্ত দোয়াটি কবুল করে নেন। এজন্য আম্বিয়াদের ক্ষেত্রে বলা হয়েছে ফাকুল্লু আম্বিয়াউন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীর দোয়া আল্লাহ কবুল করেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আপনার স্ত্রী, আমরা কি আপনার স্ত্রী নই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আমার খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী, যে সময় আমার কেউ ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্মরণ করলেন। সেই খাদিজার ইন্তেকাল যখন হলো, মক্কায় মুকাররমায় আবু তালেবের ইন্তেকাল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিষণ্ণ অবস্থায় পড়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক মহান সফরের দিকে ধাবিত করলেন, যার নাম ইসলামের ইতিহাসে ইসরা ওয়াল মিরাজ। ইসলামে যাকে, কোরআনে যাকে ইসরা বলা হয়েছে, কি বলা হয়েছে? ইসরা। ইসরা বলা হয়েছে। ইসরা এবং মিরাজের মধ্যে পার্থক্য কি? ইসরা হলো রাত্রে ভ্রমণ করিয়েছেন মক্কা থেকে মসজিদে আকসা, কোরআনের মধ্যে শুধু একটু বর্ণনা আছে। অতঃপর উর্দু আকাশ ভ্রমণ করাইছেন, জান্নাত জাহান্নাম দেখাইছেন, এটাকে বলে মেরাজ। এটাকে বলে কি? মেরাজ। মেরাজুল শব্দের অর্থ হলো বিশেষ সাক্ষাৎ। একটা অর্থ আছে, অসংখ্য অর্থ আছে, কিন্তু একটা অর্থ কি? বিশেষ সাক্ষাৎ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মেরাজ হলো as-সালাত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার উম্মতের মেরাজ কোথায়? সালাতে। এজন্য উম্মতের দিকে যখন মেরাজ অর্থ দাবিত হবে, তখন তার অর্থ হবে প্রভুর সাথে বিশেষ এক মুহূর্ত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের সালাতের প্রতিটি মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কথা বলে, তুমি আল্লাহর সাথে কথা বলতেছো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ থেকে শুরু করে একবারে সালাম ফিরানো পর্যন্ত প্রভুর সাথে এক মহান সান্নিধ্যের নাম সালাত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সালাত আদায় করে না, আপনি তাকে জিজ্ঞাসা করবেন, তার সাথে আন্তরিক যে কানেকশন প্রভুর সাথে, এটা নেই। আর যে সালাত আদায় করে, তার সাথে যে আন্তরিক এক মহান কানেকশন প্রভুর সাথে, এটা সেই অনুভব করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি সালাত আদায় করে, কবরের চারপাশ দিয়ে সালাত দাঁড়িয়ে যাবে, তার কবরের মধ্যে আলোকিত করে দেবে। কোন ব্যক্তি সালাত আদায় করে না, তার জন্য কবর অন্ধকার হয়ে যাবে, দুনিয়ার জীবনটা তার জন্য অন্ধকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কোন ব্যক্তি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে মুখ সরায় রাখে, কোন ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে গাফেল থাকে, তার জন্য দুনিয়া ও আখিরাত জীবনটা সংকটময় হয়ে যাবে। আখিরাত ও দুনিয়ার জীবনটা দেখবেন তার জন্য সংকটময়, খুব খারাপ অবস্থায় পরিণত হবে। কেননা সালাতের মধ্যে রয়েছে বান্দার ইহকালীন পরকালীন কল্যাণ এবং সফলতা। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ মুমিনকে সফলতার কথা বলে প্রথমে সালাতের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন অবস্থার কারণে যদি সমস্যা, আমাদের তিন দেশে যেহেতু থাকি, সমস্যা হতেও পারে, কিন্তু যখনই আপনার স্মরণ হবে, সংকটময় অবস্থা কেটে যাবে, সাথে সাথে সালাতের ব্যাপারে কোনো কনসিডারেশন চলবে না, যেখানেই থাকো। আল্লাহ রাসূল বলেছেন, জুইলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদা, জমিনের সমস্ত জায়গা আমার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বাগানে যাও, যেখানে যাও, ঘরে যাও, কর্নারে যাও, বিশাল মাঠে গিয়ে যদি তুমি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, এই উম্মতের মহান সম্মান হলো আল্লাহ রাব্বুল আলামিন
যেখানে দাঁড়িয়ে তুমি আল্লাহু আকবার বলবে, আল্লাহ সেখানেই তোমার সালাত কবুল করে নেবে। আগেরকার উম্মতের অবস্থা কিন্তু এরকম ছিল না, ছিল না। হাজির বলেন ছিল ছিল না। তাদের অবস্থা কিরকম? এখন পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানরা নির্দিষ্ট একটি স্থানে গিয়ে ছাড়া তাদের ইবাদত হয় না, নির্দিষ্ট ডে ছাড়া তারা ইবাদত করে না, করে। কিন্তু উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ মর্যাদা হলো তোমার কোনো নির্দিষ্ট জায়গা নেই, তোমার নির্দিষ্ট অবস্থান নেই, যেখানেই থাকো সেখানেই তোমার সালাত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ব্যবস্থা আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের এক বিশেষ মর্যাদা দান করেছেন। আপনি কোনো ইহুদিকে দেখবেন কি রাস্তায় নামাজ পড়ে না? আপনি কোনো খ্রিস্টানকে দেখবেন কি কোনো জায়গায়, কোনো রাস্তায়, কোনো জায়গায় প্রেয়ার করে না। তারা মনে করে তাদের ওই জায়গায় যাওয়া ব্যতীত, ওই জায়গা ছাড়া তাদের আর পবিত্রতা দরকার নেই। হ্যাঁ, বাকি সব জায়গা তাদের জন্য অপবিত্র, তারা অপবিত্র কাজ করেই বেড়ায়। ওই পবিত্র জায়গায় গেলে তারা একবারে পবিত্র হয়ে যায়। বলে লিয়াযুবিল্লাহ। এখন কথা হলো সালাতের ক্ষেত্রে কোনো কনসিডার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা মিরাজ এক মহান আল্লাহ পাকের বিশেষ একটি মুজিজাত নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে দিয়েছেন। পৃথিবীর কারোর সাথে আর মিরাজ ইসরা হয় নাই, হবেও না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদে আকসায় গিয়েছেন, লম্বা আলোচনা আমরা শুনবো, মাহফিল আমাদের আছে। তো মসজিদে আকসায় গিয়েছেন, আমরা সেখানে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে একত্রিত করলেন, আল্লাহ রাসূলকে বানিয়ে দিলেন ইমাম, আর প্রমাণ করে দিলেন তিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। এই মর্যাদা আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়েছেন, জাহান্নামে গিয়েছেন। তিনি বলেন, আমি আহলে জান্নাতকে দেখেছি, তাদের অধিকাংশ হলো দরিদ্র, ফুকারা ওয়াল মাসাকিন, দরিদ্র এবং মাসাকিন এবং চাকর বাকর সম্পন্ন লোকগুলি অধিকাংশ জান্নাতে প্রবেশ করেছে। ও আমার সামনে জাহান্নাম দেখানো হয়েছে, আর আমি জাহান্নামের বাসিন্দাকে দেখলাম, ওয়াকসারুহুম হুমুন নিসা, তাদের অধিকাংশ হলো মহিলা। এবং ওই সমস্ত লোক, যে সমস্ত লোক দাম্ভিকতার জীবন যাপন করেছে, ওই সমস্ত লোক দ্বারাই জাহান্নাম ভর্তি করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মেরাজের মধ্যে আসার পরে এই আলোচনা করেছেন। মেরাজ থেকে প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মান হলো উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত সালাত। সালাতের হুকুম কখন আসে? মুসলমানরা যখন সর্বপ্রথম ঈমান এনেছে, কালিমা গ্রহণ করেছে, তখন তাদের শুধুমাত্র ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দের দ্বারা ঈমান আনার প্রতি ছিল প্রথম তাকিদ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইসরা এবং মেরাজের মধ্যে উম্মতে মুহাম্মাদের জন্য সালাতের পয়গাম জারি করলেন, এবং এই সালাতের পয়গাম জারি করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরণ যেখানে গিয়েছেন একটি মসজিদ প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হিজরত করে যেখানে কদম রেখেছেন, যেখানে প্রথম কদম রেখেছেন, হিজরতের প্রথম কদম অবস্থান, সেটা হলো মসজিদুল কুবা। আমরা যারা গিয়েছি, মসজিদুল কুবা সম্পর্কে বলেছে আউয়াল মসজিদ উসসিসা বিত্তাকওয়া, সর্বপ্রথম এই মসজিদ, যেই মসজিদকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাকওয়ার ভিত্তিতে ইসলামের প্রথম বিনা, প্রথম মসজিদ হলো মসজিদুল কুবা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি ওযু করে আসে, অতঃপর আমার এই কুবা মসজিদে নামাজ 2 রাকাত সালাত আদায় করে, সে যেন একটি হজ ও উমরার সওয়াব লাভ করে। বলেন সুবহানাল্লাহ। অপর রিওয়ায়াত আসছে, সে একটি উমরার সওয়াব লাভ করে, পরিপূর্ণ উমরার সওয়াব লাভ করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন আরেকটু দূরে গেল, সেখানেও তিনি একটি মসজিদ প্রতিষ্ঠা করলেন ইসলামের ইতিহাসে, যাকে মসজিদুন নববী, যেই নগরী, সেই নগরীর নাম ছিল মদিনাতুল ইয়াসরিব। ইয়াসরিব নগরীতে সর্বপ্রথম এই মুবারকময় মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারকময় হাত দ্বারা প্রতিষ্ঠা হয়েছে, সেটাও সালাতকে কেন্দ্র করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসরা এবং মেরাজ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আলোচনা করেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন কতই না পবিত্র, তিনি তার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি রজনীতে মক্কায়ে মুকাররমা থেকে এবং মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়ে আবার ফজরের আগ মুহূর্তে মক্কায়ে মুকাররমায় ভ্রমণ করিয়ে নিয়ে এসেছেন। এটা তার মুজিজা, একজন নবীর নবুয়তির সাক্ষী বহন করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ মাসিরাত সাহার 1 মাসের দূরত্বে
একটি রজনীর দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, এটা নবীদের ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। নবীদের বিশেষ কিছু মুজিজা থাকে, যেমন ওই মুজিজাত কাকে বলা হয়? মুজিজাত বলা হয় আমরুন খারিকুন লিল আদা। মুতামুল ওয়াসিতের মধ্যে লিখেছে আমরুন খারিকুন লিল আদা, অর্থাৎ সাধারণ বিষয় থেকে অসাধারণ মনে হবে, তাকে বলে মুজিজা। তাকে কি বলে? মুজিজা। এটা অসাধারণ। আমরা যখন কোরআন পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শ্রেষ্ঠ মুজিজা তার নবীর উপরে হলো কিরাতুল কোরআন, তথাপিও আল্লাহর নাযিলকৃত গ্রন্থ আল কোরআন। আমরা যখন কোরআনের মুজিজাত শুনি, শ্রেষ্ঠ মুজিজাত হলো কোনো মানুষ যদি কোরআন মুখস্থ করে, যদি সে ইয়াদ রাখে, আপনি তাকে 10 বছর পরে যদি জিজ্ঞাসা করেন, সে বলে দিবে কোরআনে কারিমের মধ্যে এই সূরাটি কোনো প্রকার আটকে থাকবে না তার মুখের মধ্যে। আপনি যখন 10 বছর পরে একটা লোককে জিজ্ঞাসা করবেন সূরা ফাতিহা পড়েন, সে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন ব্যক্তি কোরআনকে, পৃথিবীর কোন গ্রন্থ মানুষ হুবহু দাঁড়ি কমা সহকারে একেবারে হুবহু মুখস্থ করতে পারে এমন নদীর কোন গ্রন্থের ক্ষেত্রে নেই, শুধুমাত্র কোরআনের ক্ষেত্রে তা প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। আরো অসংখ্য মুজিজাত আছে, যে মুজিজাত সম্পর্কে আমি আলোচনা করেছি। তো একটি মুজিজাত হলো এমন এক সংকটময় মুহূর্তে আল্লাহ পাক তার রাসূলকে ভ্রমণ করিয়েছেন, অতঃপর কিছু মানুষের দল ঈমানে আগমন করেছে। একজন আবু বকর সিদ্দিকে আকবর উপাধিতে লিপ্ত হয়েছে, শুধুমাত্র বিশ্বাস করে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মুনাফিকও বের হয়ে গেছে, যারা রাসূলের প্রতি দুর্বল ঈমান ছিল, মুনাফিক ছিল, বের হয়ে গেছে মুনাফিক। সুতরাং আল্লাহ রাসূলের আনিত বিষয়সমূহের মধ্যে একটি বিষয় হলো এই ইসরা ওয়াল মিরাজ, যা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান সম্মানে দীক্ষিত করেছেন। ইনশাআল্লাহ আমরা ইসরা এবং মিরাজ সম্পর্কে বিস্তারিত পড়ব, জানব এবং আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মর্মে তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন। আসসালামু